একজন শিক্ষার্থীকে সর্বাবস্থায় তার ইলম ও আমলে নুরানিয়াত ও গভীরতা আনার চেষ্টা করতে হবে। আর ইলম ও আমলে নুরানিয়াত ও গভীরতা আনতে আমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারি। আল ইখলাস, নিয়ত সহি করা। ইত্তিবা ও সুন্নাহ, জিন্দিগির সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শের অনুসরণ করা। আল ইহসান, আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কর্ম পর্যবেক্ষণ করছেন, সর্বাবস্থায় অন্তরে এই ভাব ও অনুভূতি জাগ্রত রাখা। আল ইতকান, যে কোনো কাজ সুন্দরভাবে ও সুচারুরূপে আঞ্জাম দেওয়া। আল জিদ্দু ওয়ান নাশাত, প্রতিটি কাজ হবে সুচিন্তিত ও উদ্দীপনাপূর্ণ। আল হিলম ওয়াল আনাত, সহনশীলতা ও ধীরস্থিরতার গুণ অর্জন করা। আল ইনহিমাক, আগ্রহ, উদ্দীপনা ও অনুরাগের সঙ্গে কোনো কাজে অনুক্ষণ ডুবে থাকা। নাহমাতুল ইলম, ইলমের প্রতি অনিবার্য তৃষ্ণা। সোহবাতুন মুদরিকা, এমন সোহবত যে সোহবতের মাধ্যমে শাগরিদ উস্তাদ থেকে দিনের সমজ, সহি ফিকির ও মেজাজ, আদব আখলাক এবং ফন্নি যৌক হাসিল করা। আল ইহতিসাব ওয়াল ইনাবা, আল্লাহ তাআলার কাছে সওয়াবের প্রত্যাশা করা এবং আল্লাহমুখী হওয়া। আর তাকওয়া ও তাহারা, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। আর তাকওয়া ও তাহারা, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা।